18টি যে মহাপুরাণ, সেই 18টি মহাপুরাণের সারাংশ হচ্ছে এই ভাগবত, শ্রীমদ্ ভাগবত। তো এই ভাগবত ভগবানের অঙ্গ স্বরূপ, শরীর স্বরূপ। কিরকম ভক্ত বলছেন, প্রথম দ্বিতীয়ম চ ভগবান শ্রীচরণম, প্রথম আর দ্বিতীয়, প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের শ্রীচরণদ্বয়। তৃতীয় চতুর্থ স্কন্ধ দ্বিউদয়, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ উরুদয় ভগবান, দুটো উরু। পঞ্চম স্কন্ধ নাভি কোমলম, ষষ্ঠম চৈব বক্ষস্থলম, পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি কমল ভগবান শ্রীকৃষ্ণের, আর ষষ্ঠ স্কন্ধ বক্ষস্থল। সপ্তম অষ্টম বাহু, সপ্তম আর অষ্টম স্কন্ধ হচ্ছে বাহু, দুটি বাহু, দুটি হাত হচ্ছে ভগবানের সপ্তম আর অষ্টম স্কন্ধ। নবম স্কন্ধ কণ্ঠৈব চ, ভগবানের কণ্ঠ। অধরম দশমং স্কন্ধে ললাটে মেঘদশম, দশম মধ্যে হচ্ছে ভগবানের অধর মুখমণ্ডল, আর একাদশ কি হচ্ছে ললাট, কপাল বলে না, ললাট লিখন। যে রাসলীলা হয়, রাসলীলাতে যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে একসঙ্গে নৃত্য হয়েছিল, তুমুল নৃত্য, ভগবান শ্রীকৃষ্ণ ধনুকের অঙ্ক দিয়ে, ধনুকে দাগ দিয়ে বলেছিলেন, ধনুর অঙ্ক মধ্যে নাচো বুঝিত প্রেয়সী। হ্যাঁ, তিনি কি বলেছিলেন? রাসলীলার একটা পর আছে না, কীর্তনিয়ারা গান, আপনারাও তো কীর্তন শুনতেই থাকেন, আপনারাও জানবেন। হ্যাঁ, বিষম সংকট কালে বাজাইল বাঁশি, তুমি ধনুর অঙ্ক মধ্যে নাচো বুঝিত প্রেয়সী, তুমি ধনুর অঙ্কের মধ্যে নাচো বুঝিত প্রেয়সী, কেমন নাচতে পারো তা তৈয়া তৈয়া তিনি নাচতে যান। বলেছিলেন না, রাস মিলন হয় না, রাস গানে আপনারা সবাই শুনে থাকবেন। এর ব্যাখ্যা কি? এই যে ললাট লিখন, ললাট লিখনে কি হয়, আমাদের যে 84 লক্ষ জন্মজনী দেহতত্ত্বের মধ্যে আমাদের জন্ম এখান থেকে শুরু হয়, কুলকুণ্ডলী থেকে জন্ম শুরু হয়। বিভিন্ন জায়গায় যে ষড়চক্র আছে, ষড়চক্রের মধ্যে বিভিন্ন ভগবানের লীলা হতে 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 পঞ্চপদ্ম বিশুদ্ধার্থে কি হয়, ঝুলন পূর্ণিমা হয়, ঝুলন লীলা হয়। অর্থাৎ সাধারণ ভাষায় বলতে গেলে, আরো সহজ করে যদি বলতে যায়, হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না, আজকালকার ছেলেমেয়েরা যখন প্রেম করে না, প্রথম দূরে দূরে করে, তারপর কাছে কাছে আসে, তারপর একসঙ্গে কি হয়, কাছাকাছি হয়, কথাবার্তা হয়, তারপর একসঙ্গে মেলে মানে দুজনে একসঙ্গে পাশাপাশি হয়, ও তারপর কোনো হোটেলে যায়। তো এই যে পাশাপাশি হওয়ার, একসঙ্গে বিহার করা, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ঝুলন। তো কণ্ঠের মধ্যে ঝুলন পূর্ণিমা হয়, রাস পূর্ণিমা হয় ললাটে। জীবাত্মার পরমাত্মার শ্রেষ্ঠ নৃত্য হচ্ছে এই ললাট, তাই আমরা বলে থাকি ললাট লিখন। এই জন্যই বলে ললাট লিখন, ভক্তের সঙ্গে ভগবানের বিষম নৃত্য। তাই তিনি বলেছেন, বিষম সংকট কালে বাজাইব বাঁশি, ধনুর অঙ্ক মধ্যে রাখো নাচো বুঝিত প্রেয়সী। ধনুর অঙ্ক, এই যে ধনুর অঙ্ক, আমাদের এই ভ্রু হচ্ছে ধনুর সমান, আর ঠিক তার মাঝখানে হচ্ছে ললাট। আর রাধারানীকে বলছেন, তোমাকে এই ললাটের মধ্যে নাচতে হবে, এদিক ওদিক যেতে পারবে না। আরো কত শর্ত দিয়েছিলেন, না হবে ভূষণের ধ্বনি, না মিলেছি, হ্যাঁ, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি। আপনারা সবই জানেন, নৃত্য শুনছেন, কীর্তন। হ্যাঁ, তো এই যে শেষ নৃত্য, এই নৃত্যে যদি ভগবানকে হারাতে পারে ভক্ত,
যেমন রাধারানী হারিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, তাহলে তিনি যাবেন সহস্রারে। সহস্রার কি? রাধা কৃষ্ণের মিলন স্থান। তাহলে তাকে আর এই আমাদের এই জড়জগতের মধ্যে আসতে হবে না, গৌরবেই ঢুকে যাবে। আর যদি এই নৃত্যে হেরে যায়, যদি সে জিততে না পারে, অর্থাৎ আমাদের যে জীবন কর্ম সেটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, আবার আমাদের জন্ম জমিতে ফিরে যেতে হবে। আবার 84 লক্ষ জমি 80 লক্ষ জমি জন্ম ভোগ করতে হবে। আবার তার মধ্যে যদি কর্মফল ভাগ হয়, হয়তো কয়েকটা জমি বাদ যেতেও পারে। তাই বলিবে মন, হরি ভক্তি করব শ্রবণ, সাধু সঙ্গ হরি সঙ্গ কীর্তন সঙ্গ করব গ্রহণ। রাধে 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 রাধে, जोर से बोलिए राधे 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 राधे।
আপনারা জানলেন। এবার আপনাদের একটা ছোট্ট করে লীলার মধ্যে যাব। সময় কম, না হলে হয়তো আরও বলা যেত ভাগবত সম্পর্কে, ভগবান কি, ভক্তি কি, কী করে ভক্তি করতে হয়, ভক্তির অঙ্গ কি কি, কেমন করে ভক্তি করা উচিত, কীভাবে ভক্তি আমাদের শরীরে আসে, এগুলো বলা যেত, কিন্তু সময়ের অভাব। পরবর্তীকালে মহামান্য কীর্তনিয়া আসবেন, আপনাদের কীর্তন শ্রবণ করাবেন। তাই একটা ছোট্ট লীলার মধ্যে যায়। আমি খুব সংক্ষেপের মধ্যে বলবো, খুব বড় করে বলবো না। পঞ্চতত্ত্বের কথা সবাই জানেন। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তাখ্যম নমামি ভক্তস্বাত্মিকম। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম, পঞ্চতত্ত্বের যে কৃষ্ণ, কে সেই কৃষ্ণ? রাধে রাধে, শ্রীগৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু। পঞ্চতত্ত্বের কৃষ্ণ, যার মধ্যে রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন শ্রীগৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য। আর ভগবান গৌরাঙ্গ সম্পর্কে তো প্রচুর লীলা, সমস্ত লীলাই তো গৌরাঙ্গ সম্পর্কে। তাঁর সম্পর্কে বলতে লাগলে 2 দিন 3 দিন পেরিয়ে যাবে। তো গৌরাঙ্গ মহাপ্রভু সবাই জানেন। তার ঠিক ডান পাশে হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন সত্যযুগের শেষনাগ, ত্রেতা যুগের লক্ষণ, দ্বাপর যুগের বলরাম, আর কলি যুগের শ্রীমান নিত্যানন্দ। তার লীলা অনেক কিছু আছে, নিত্যানন্দ মিলন পালাতে পাওয়া যায়। তিনি এই নিত্যানন্দ প্রভু না থাকলে হয়তো শ্রী গৌরাঙ্গ সম্পূর্ণ হতে পারতেন না। কলিযুগের কালে অনাথ, আতুর, অচ্ছুত, নিচু জাতির ঘরে ঘরে ঢুকে ঢুকে আলিঙ্গন করে তিনি প্রেম নাম, মহামন্ত্র কৃষ্ণ নাম বিলাইছেন। আছে না আপনাদের ওই হরিনাম সংকীর্তনে? অধমপতিত জীবের ঘরে ঘরে গিয়া কৃষ্ণ নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। এই হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তার ঠিক ডান দিকে হচ্ছেন শ্রীমান অদ্বৈত আচার্য, শিবের অবতার, শিবাবতার তিনি। কেন শিবের অবতার থেকে কেন অদ্বৈত আচার্য হলেন সংক্ষেপে বলি। রাসলীলার আগেও, রাসলীলাতে তিনি এসেছিলেন গোপী সেজে, তো তার আগেও আর একটা কাহিনী আছে, ওইটাতে যাচ্ছি না, আমি রাসলীলার কথাটাই বলছি। রাসলীলাতে শিব শঙ্কর এলেন ভগবান শ্রীকৃষ্ণের রাস দেখার জন্য। কেন কি তিনি ছিলেন পরম বৈষ্ণব। কিরকম শ্লোক আছে না একটা, নিম্ন গানং যথা গঙ্গা দেবানামচ্যুতম যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। নিম্নগামীদের মধ্যে নদী নালা এদের মধ্যে যেমন গঙ্গা সব থেকে শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে শ্রেষ্ঠ, নারায়ণ সব থেকে শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ, আর পুরাণের মধ্যে আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। রাধে রাধে। তো আবার বলেন শিব সুখ নারদ ব্রহ্ম হনুমান এই পঞ্চজন হন বৈষ্ণব প্রধান। তো ভগবান বিষ্ণু নাম শুনতে খুব ভালোবাসতেন, বড় বৈষ্ণব ছিলেন তিনি। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা ব্রাহ্মণ্য লীলাতে বলেছেন, আহা যশোমতী সমকেবা আছে ভাগ্যবান, যা করে চরণ শরণ রানী।
পঞ্চমুখী শঙ্কর পঞ্চমুখী করুণা। পরম বৈষ্ণব ছিলেন, তিনি এলেন রাসলীলাতে গোপী সেজে এলেন, ধরা পড়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বার করে দিলেন, বললেন গোপেশ্বর, সেখানে নাম দিলেন গোপেশ্বর। এখানে গোপেশ্বর মন্দির এখনো আছে। তো গোপেশ্বর তুমি যাও, এখানে অন্য কোনো পুরুষের স্থান নাই। আমি কেবল গোপীদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য, তাদেরকে প্রতিরূপে ধরা দেওয়ার জন্যই রাসলীলা রচনা করছি। তো তুমি যাও। বললো প্রভু, আমি কি করে তোমার এই লীলার দর্শন পাবো? তোমার সান্নিধ্য আমি পেতে চাই, এই গোপীদের প্রেম আমি পেতে চাই। বললো ঠিক আছে, আগামী কলিযুগে যখন আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যাব, তুমি হবে অদ্বৈত আচার্য, আর তুমি হবে আমার প্রধান শিষ্য, আর সব সময় আমার সঙ্গে থাকবে। তুমি হলেন শ্রী অদ্বৈত। বাঁ দিকে যিনি আছেন উনি হলেন গদাধর পণ্ডিত, রাধা রানীর অংশ, রাগিনী অংশ। তো তিনি হলেন রাধারানীর অংশ, আর তার বাঁ দিকে আছেন তিনি শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত হচ্ছেন মহামন্ত্র হরিনাম সংকীর্তনের ধারক, বাহক, পালক, পোষক। তারই অঙ্গনে এই মহামন্ত্র নাম প্রথম শুরু হয়েছিল। ভগবান শ্রী গৌরাঙ্গ যখন কাশীধাম থেকে ফিরছেন, তার পিতার শ্রাদ্ধ করে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে বলে গদগদ হয়ে চলে আসছেন, এসে প্রথম এলেন শ্রীবাস অঙ্গনে। কোনো এক একাদশীর দিনে তিনি বিধান দিলেন কীর্তনের, নাম সংকীর্তনের। তাই সবার অঙ্গেতে দোলে শ্রীচন্দন মালা, সবাই গায়ে কৃষ্ণ নামে ভোলে ভোলা, সবাই গায়ে কৃষ্ণ নামে ভোলে ভোলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সময় হয়ে গেছে, সূচনা পেলাম। লীলায় ঢুকে আমি আর বেরোতে পারবো না, তাই আমাদের 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমারও মনোবাঞ্ছা পূর্ণ হলো না, আপনাদের হলো কিনা জানি না। হ্যাঁ, শেষে আমরা একটা রাধা নাম গাইব।